হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা লং ভিডিও পোস্ট করছি। আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে না বাড়িতে একটা যুদ্ধ হতে চলেছে। যুদ্ধ মানে আমার বর রান্না করতে চলেছে মাটন চম্পারন বা মাটন হান্ডি, যেটাই বলো। আজকে রান্নার দায়িত্ব ওই নিয়েছে। সকালবেলা ব্রেকফাস্টটাও ওই বানিয়েছে, ভাত ভাজা করেছে, আর এখানেই মটন চম্পারনের প্রিপারেশন করছে। কি কি দিয়েছো এটার মধ্যে একটু বলো। জিরার গুঁড়া আর নিজে একটা গরম মশলা বানালাম। মশলাটা কি কি আছে গরম মশলায়? ধনে আছে, গোলমরিচ আছে, লং, দারচিনি, মাখানা, ওকে, আর পাশে ভাত হচ্ছে, জিরা আছে, তারপর ভাতটা কমিয়ে দিলাম। আর এই যে হান্ডিও আমাদের রেডি হয়ে গেছে, হান্ডিও রেডি আমাদের। এই হান্ডিটা জলে ভেজানো ছিল, এবার তেলটার মধ্যে দেবো। আর দেবো পুরোটা দিয়ে দেবো, বাকি রেখে দেবো। তো বলি এর মধ্যে কী কী ছিল। এর মধ্যে ছিল পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর ওই যে গুঁড়ো মশলাটা দেখালাম, যেটা তো বললামই কী কী রয়েছে, আমার বর তো বলেই দিল। তো সেই মশলাটা দেওয়া হয়েছে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো তো অবভিয়াসলি গেছে, আর তার সাথে গোটা রসুনও দেওয়া হয়েছে। মশলাটা মাখানো হয়ে গেল, এখন আগে চলে যাবে। কিছুক্ষণ রাখতে হবে কি ম্যারিনেট করতে হবে? ওটা অনেকক্ষণ ধরে হবে, তো আস্তে আস্তে ওটা মশলা ঢুকে যাবে। ওকে, ম্যারিনেট করে হতে পারে না। এবার এটা ঢাকা দিতে হবে। এটা ঢাকা দিয়ে আটা মিলে দেবো। আচ্ছা, আটা দিয়ে সিল করে দিতে হবে। আটা দিয়ে সিল করতে হবে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 1:30। আমাদের দুপুরের খাবারের প্রিপারেশন এখন শুরু হচ্ছে, কখন শেষ হবে জানি না। হাঁড়িতে সিল করা হয়ে গেল, কিন্তু এদিকে আমি ভাবছি আমার ছেলের খাওয়ার টাইম, স্নানের টাইম সব পেরিয়ে গেছে, কিন্তু ওর ঘুম কমপ্লিট হয়নি। শুনতে ওর আছে ঘুমই কাটছে না, ঘুমই কাটছে না আজকে। আজকে ঘুম কমপ্লিটই হচ্ছে না। একদম ছোট গ্যাসটায় বসানো হবে, একদম লো ফ্লেমে। আমাদের যে শেফ, তাকে এখন দেখানো যাবে না, সে এখন মেকআপ করেনি। মেকআপ টেকআপ করে আসুক, তারপর আমরা দেখাবো আমাদের শেফকে। তো এইখানে আমাদের এক পাশে ভাত হচ্ছে, আর আরেক পাশে হচ্ছে হান্ডি মাটন। হাঁড়ি খোলা হবে, চলো। কেমন হবে কি জানি, ভিডিও মাইনাস। ঠিক আছে, আমরা থোড়ি না এক্সপার্ট, ফার্স্ট টাইমই ট্রাই করছি। 4-5 দিয়ে কাটো। তো 1.5 ঘন্টা পরেই আমরা ফার্স্ট হাঁড়িটা খুলছি, দেখি এখন ঠিক কতটা কি হয়েছে। চলো। ওয়াও, ওই মাংস সেদ্ধ হয়ে গেছে, আর একটু থাকলে সেদ্ধ হয়ে গেছে। আর 10 মিনিট মতো রাখলে পরেই মাংসটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো চলো, এখানে মাংসটা চাপা দিয়ে আর ওদিকে আমি ঘরের গোছগাছটা করি। বিছানা চাদর টাদর চেঞ্জ করে দিলাম, পাপার জন্য বিছানাও রেডি করে দিলাম। তারপর স্নান করে এসে একবারে হাঁড়ি খোলা হচ্ছে, আর আই থিঙ্ক এবারে পুরোটাই রেডি হয়ে গেছে। ফাইনালি রেডি হলো তো, এটা কি? গ্যাস ওভেন বন্ধ, ভালোই সিদ্ধ হয়েছে, গন্ধ ভালো বেরোচ্ছে। তাহলে তারপরে আর 10 মিনিট রাখা হয়েছে। এবার দুপুরের লাঞ্চ থালি তৈরি হচ্ছে। তো ভাত, গরম গরম ধোয়া ওটা ভাত
যেটা মাটনের সাথে একদম জমে যাবে। তারপরে এখানে হান্ডি মাটন, এটাকে চম্পারন মাটনও বলে। তো চম্পারন মাটন বা হান্ডি মাটন যেটাই বলুক না কেন, তার সাথে এই রসুনটা কিন্তু আমার খেতে দারুণ লাগে। মাটনের রসুনটাই কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখানে কিন্তু এক ফোঁটা জল ইউজ করা হয়নি, তাও দেখো গ্রেভি কিন্তু বেশ অনেকটাই হয়েছে। তার সাথে আছে কিন্তু মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর হচ্ছে স্যালাড। ব্যাস, আর কি চাই বলো। দুপুরের লাঞ্চ মেনু একদম সুপার হিট। আর দুপুরে ভাতের সাথে এটা কিন্তু আমরা সবাই খেয়েছিলাম। আর রাতে খেয়েছিলাম রুমালি রুটির সাথে। দুটোই কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। নিজের বর বলে বলছি না, বাট আমার বর কিন্তু রান্নাটা সেরা করে। আজকে আবার আমার ছোট্ট ছানাটাকে রেখে বেরোচ্ছি, একটু দরকারেই বেরোচ্ছি। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আজকে যাব একটু কাঁচরাপাড়ায়। আর দেখো আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয় সেটা শুরু হয়ে গেছে। আর কাঁচরাপাড়ায় যেহেতু পুজোর মার্কেট এখন বিভৎস ভিড়, আর এই ভিড়ের মধ্যে না ফোন বার করতেও ভয় লাগে। হাত থেকে টেনে নিয়ে গেলে কিছু করার থাকবে না। তো পাপার জন্য, আমার জন্য, আমার বরের জন্য কিছু শপিং করার ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম। আর নেওয়ার ছিল এই বালাটা। এই বালাটা ওর ঠাম্মি ওর জন্য এনেছে, মানে আনতে বলেছে আমাদেরকে, তো আমরা নিয়ে এসেছি। দেখো ঠাম্মি ওকে এই বালাটা দিয়েছে। কেমন লাগছে বালাটা জানিও। আর আমার পাপার হাতে বালাটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো, আমার পাপার পুজোতে পরার জন্য এই পাঞ্জাবিটা এনেছি। তো দেখো কেমন লাগছে পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা ওর বাবাই ওর জন্য পছন্দ করেছে। আর তার সাথে এই নাইট স্যুটটা এনেছি, এটা আমার ভীষণ কিউট লাগছিল। আর এই জামাটা এনেছি, সেটাও আমার ভীষণই কিউট লাগছিল। তো এই জন্য আমি নিয়ে এসেছি জামাটা। আর না, এই মরিসন্সের ডাইপারটা এনেছিলাম। ফার্স্ট টাইম আমি মরিসন্সের ডাইপার ট্রাই করলাম, বাট অনেস্টলি আমার একটুকু ভালো লাগেনি, একটুকু না। এই ডাইপারটা ভীষণ লিক করে, এই ডাইপারটা আমার পছন্দ হয়নি। আর এই মরিসন্সের নিপেলটা এনেছিলাম, অ্যান্টি কলিক নিপেল, দেখি ইউজ করে কেমন। আর আমার জন্য দুখানা প্যালাজো এনেছিলাম, 140 টাকা করে নিয়েছিল বাড়িতে রেগুলার ইউজের জন্য। আর এই কুর্তিটা নিয়েছিলাম 150 টাকা দিয়ে। আমার পুজোর কেনাকাটা আগের দিনই কমপ্লিট হয়ে গেছে, বাট যেহেতু গেছি তাই এটা নিয়ে এসেছি। আর আমার বরের জন্য এই দুটো গেঞ্জি এনেছি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। এই কটা জিনিস আছে কেনাকাটা করেছি। এর আগের দিন আরও কেনাকাটা করেছিলাম, সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। বাই।